হরে রাম জানি না আমি হচ্ছে গান্ধীর নন্দন ঋষি বিশ্বামিত্র আমি মুহূর্তে অভিশাপ দিয়ে ভস্ম করে দিতে পারি কি এমন কাজ করলো ঠিক আছে আমি দেখবো কে সেই মহাপাত এবার ধ্যান থেকে জানতে পারলো কৃষ্ণ ও কৃষ্ণ কৃষ্ণ হরে হরে অযোধ্যার নগরপতি রাজা হরিশ্চন্দ্র তুমি আমার বন্দীদের মুক্তি দিয়ে দিয়েছ তুমি জানো না রাজা কার তপমনে কার বন্দিনী লতায় পাতা বন্ধ হয়েছিল আর তুমি মহত্ব দেখি তুমি আমার বন্দিনীকে মুক্ত করে দিয়েছ হরিশ্চন্দ্র আমি যাব তোমার রাজপ্রাসাদে আমি দেখবো তুমি কত বড় মহান বীর তুমি মহান কত বড় কর্মবীর আমি আজই যাব তোমার এই রাজপ্রাসাদে দেখবো তুমি আমার এই বন্দিনীকে যেমন করে তুমি মুক্ত করে দাও এর পরিণাম কিন্তু ভালো হবে না আমি আজই যাব তোমার এই রাজপ্রাসাদে আমি চললাম অযোধ্যায় সোমবারী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম মন্ত্রী হরে রাম অযোধ্যার রাজা হরিশ্চন্দ্রের স্ত্রী সম্পা সঙ্গে পুত্র হিতাশু আর মহামন্ত্রী স্বীকার করবে এখন তো রাজপ্রাসাদে এলো না মহামন্ত্রী মহামন্ত্রী আমার যাচ্ছি রানীমা দেখুন মহামন্ত্রী আমার স্বামী গেল বনে মৃগ স্বীকার করতে এখনো ফিরে আসছে না কেন ধৈর্য ধরুন মহারানী ধৈর্য ধরুন মহারাজ মৃগ স্বীকার করে খুশি মনে এই রাজপ্রাসাদে ফিরে আসবে কই এখন তো আসছে না দেখুন মহামন্ত্রী বিবাহবর্ষণ হয়ে গেল রজনী আগত এখন আমার স্বামী রাজপ্রাসাদে ফিরে আসছে না আসছে হরিশ্চন্দ্র শোভা শৈবা রহিম ওই তো মহারাজ তুমি এসেছো মহারাজ তোমার এত বিলম্ব হলো কেন জানো রানী মৃগ শিকার করা আমার হলো না কেন দেখো আমি যখন মৃগ শিকার করতে বনে গেলাম তখন ওই ঋষি বিশ্বামিত্র তপবনে কয়েকজন অপ্সরা লতায় পাতায় বন্দিনী হয়ে তারা কান্নাকাটি করছে আমি তাদের দুঃখ দেখতে পারলাম না তাই 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 আমি তাদের বন্ধন মোচন করে দিলাম মহারাজ এই তুমি কি করেছো শুনেছি ঋষি বিশ্বামিত্র কাঁচা খেতে দেবতা সেদিনই তোমার অভিশাপ দেয় না না রানী তুমি তো জানো আমি দুষ্টির দমন শিষ্টের পালন আমি ধর্মকে রক্ষা করি ধর্মের জন্য যদি আমি প্রাণ যাই মহারাজ জানি না এই পরিণাম কি হতে পারে কিচ্ছু হবে না রানী তুমি কিচ্ছু হবে না মহারাজ তুমি বসো বসে সিংহাসনে বসো এসো মহামন্ত্রী বলুন মহারাজ আমার রাজ্যের প্রজাগণ ভালো আছে তো হ্যাঁ মহারাজ রাজ্যের কোনো কিছু অসুবিধা নেই আমি সমস্ত রাজ্য পর্যটন করি আমি জেনে আসলাম আপনার রাজ্যের কোনো কেউ দুঃখ দুর্দশা ভোগ করছি না সবাই আপনার নামে জয়ধ্বনি করছি হ্যাঁ হ্যাঁ মহামন্ত্রী
এমনি করি যেন আমার রাজ্যবাসী আমার জয়ধ্বনি করে, তাতেই আমার শান্তি। ঋষি বিশ্বামিতে যাচ্ছে রাগ ঘরে ক্রোধমনে। হরিশ্চন্দ্র 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 হরিশ্চন্দ্র, আমি দেখবো হরিশ্চন্দ্র তুমি কত বড় বীর। আজ আমি তোমার কাছে যাবো, তুমি কোন সাহসে আমার বন্ধুদের মুক্ত করে দিয়েছ। আমি যাবো। এই তো হরিশ্চন্দ্রের রাজপ্রাসাদ দেখছি, তাই অপূর্ব রাজপ্রাসাদ। সুন্দর সুন্দর। এই না হলে রাজা বোধহয় হরিশ্চন্দ্র। এটি গুরুদেব, আপনি আমার পাশে দিন, প্রণাম করো, প্রণাম করো। কৃষ্ণ হরে কৃষ্ণ না, আমি প্রণাম করতে আসিনি। কৃষ্ণ হরে মহর্ষি, তবে কেন এসেছেন আমার প্রাসাদে? শোনো হরিশ্চন্দ্র, তুমি কোন সাহসে আমার বন্ধুদের মুক্ত করে দিয়েছ? দেখুন মহর্ষি, আমি দুষ্টির দমন সৃষ্টির পালক, আমি ধর্মের রক্ষণশীল, কৃষ্ণ কৃষ্ণ হরে আমি ধর্মের রক্ষণশীল। ধর্মকে রক্ষা করার জন্যই আমার আবির্ভাব। কি ধর্ম 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 অকৃতজ্ঞ রাজা। আচ্ছা হরিশ্চন্দ্র, তুমি কি কি বিষয়ে তোমার রাজ্য শাসন করো? গুরুদেব, আমার রাজ্য শাসন করি দুষ্টির দমন, সৃষ্টির পালন, পার্থিব প্রার্থনা পূরণ, অন্নহীনাকে অন্নদান, বস্ত্রহীনাকে বস্ত্রদান, আর সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে আমার কাছে দান 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 দান। অহংকারী রাজা, তাহলে আমি তোমার কাছে প্রার্থী হয়ে এসেছি, তুমি আমার প্রার্থনা পূরণ করো। বাধা দিও না, সেই বাধা দিও না। ওই ব্রাহ্মণ আমার কাছে প্রার্থী, আমি যদি প্রার্থীর প্রার্থনা পূর্ণ না করি তাহলে আমি কিসের রাজা? বলো হরিশ্চন্দ্র, তোমার কাছে আমি প্রার্থী হয়ে এসেছি, বলো তুমি প্রার্থীর কি প্রার্থনা পূর্ণ করবে? মহর্ষি বলুন, আপনি আমার কাছে কি প্রার্থনা চান? হরিশ্চন্দ্র, আমি যা চাইবো তুমি তাই দিতে পারবে? না মহারাজ, তুমি কি বলতে পারো? দাঁড়াও সভ্য, ওই ব্রাহ্মণ আমাকে কি বলতে দেখি না। ব্রাহ্মণ, বলো বলো ব্রাহ্মণ, তুমি আমার কাছে কি দান চাও? হরিশ্চন্দ্র, তোমার কাছে যে দান চাইবো তুমি দিতে পারবে? বলুন গুরুদেব। দরকার হলে আমার রানী সম্পত্তি আমি আপনার জন্য উপহার দেবো। না, তোমার রানীকে আমি কি করবো? তাহলে বলুন আপনি কি চান? হরিশ্চন্দ্র, যদি দান দেবে তাহলে তুমি এক কাজ করো, তোমার রাজ্যের মাটি স্পর্শ করে তুমি আমার কাছে বিশ্বস্ত করো। কথা দিও না। বাবা বাবা, মা যা বলছে শোনো না। দেখ, আমি হচ্ছি ধর্মের রক্ষণশীল, ধর্মকে রক্ষা করে আমার কাজ। ওই ব্রাহ্মণ আমার কাছে প্রার্থী হয়ে এসেছে, দেখি না সে কি দান চাই। ব্রাহ্মণ, আপনার কথা মতো আমার রাজ্যের মাটি আমি স্পর্শ করছি। সত্য 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 সত্য, এই আমার রাজ্যের মাটি স্পর্শ করলাম। এইবার আপনি বলুন কি দান চান? হরিশ্চন্দ্র, তুমি তোমার রাজ্যের মাটি স্পর্শ করেছো, তুমি আমার কাছে সত্যাবদ্ধ হয়েছো। শোনে হরিশ্চন্দ্র, এবার তুমি আমাকে দান দাও, তোমার এই শশা করা পৃথিবী তথা অযোধ্যার রাজ সিংহাসন। হরিশ্চন্দ্র, ওই দাও দাও। গুরুদেব, আপনি বসুন, আমার রত্ন সিংহাসনে বসিয়ে দেয়। বসুন বসুন আমার এই রত্ন সিংহাসনে। সত্যা কাঁদছে। ওই ব্রাহ্মণ আমার কাছে আমার রাজ্য দান চেয়েছি, ওদের আমি প্রার্থীর প্রার্থনা পূর্ণ করবো।
কি হলো হরিশ্চন্দ্র? তুমি কি দাঁড়িয়ে থাকবে? দাম দাও। এবার মাথা রাজমুকুট থেকে আস্তে আস্তে সব্বা, না, না, স্বামী, না। তুমি রাজমুকুট খুলতে পারবে না। বাধা দিও না সব্বা, বাধা দিও না। আজ থেকে আমি যে রাজা নই, আমি সাধারণ প্রজা। এবার রাজমুকুটটা খুলে ঋষি বিশ্বামিত্রের চরণে পাহাড় দিচ্ছে। এই আমার মাথা রাজমুকুট আপনার চরণে উপহার দিলাম। আজ থেকে অযোধ্যার নরপতি হরিশ্চন্দ্র নয়, আজ থেকে অযোধ্যার নরপতি ঋষি বিশ্বামিত্র। সাধু সাধু সাধু। এই তুমি কি করলে মহারাজ? এই তুমি কি করলে? একমাত্র পুত্রের মুখ ছিঁড়ে তোমরা যদি আমাকে এমনি করে দুর্বল করে দাও, আমি কি ধর্মকে রক্ষা করতে পারবো না সত্য? বিশ্বামিতে বলছে, হরিশ্চন্দ্র সূর্য অস্তাচলগামী, এবার তুমি তোমার পোশাক পরিচ্ছদ খুলে এক বস্ত্রে স্ত্রী পুত্রের হাত ধরে চলে যাও। পৃথিবীর বহির্ভাগে আছে বারাণসী। পোশাকটা খুলে দাও। আমি পারবো না স্বামী, আমি পারবো না। এক কথায় ঋষি বিশ্বামিত্রকে মা রাজ্য দান করে দিয়েছিল। স্বামীর সুখে সুখী, স্বামীর দুঃখে দুঃখী। অযোধ্যার মহারানী সব্বা সবকে সাজিয়ে দিচ্ছে ভিখারি নির্দেশে। বিশ্বামিত্র বলছি, তুমি কথা বলো জানবি, আমি তোমাকে পরীক্ষা করবো, দেখি এবার স্ত্রী পুত্রের হাত ধরে তোমাকে আমার রাজ্য ছেড়ে চলে যেতে হবে। বলো সব্বা খুলে দাও। সব্বা কাঁদছে। কাঁদছে রহি। বাবা, রহি রে। পোশাক পরিচ্ছদ খুলে ঋষি বিশ্বামিত্র হাতে দিচ্ছি। এবার ধীরে ধীরে হরিশ্চন্দ্র নিজের বহুমূল্য পোশাকটা খুলে এবার ঋষি বিশ্বামিত্র হাতে দিল কথা। আমার হাতে দাও, কিন্তু শুধু তোমার পোশাক খুললে হবে না। ওই দেখো তোমার রানীর গায়ে অলঙ্কারে মণ্ডিত। তোমার রানীর শরীর থেকে ওই অলঙ্কার খুলে ফেলো। অহংকারী রাজা, এবার দাও। এক পাশে দিয়ে দাঁড়িয়ে থাকে বিশ্বামিত্র। দেখো আমি ভিখারি, তোমাকে তো ভিখারি খুলে ফেলো। এই রাজ অলঙ্কার তোমার শরীরে তো মানায় না। ধীরে ধীরে রানীর
নিজের শরীর থেকে অলঙ্কার করে ফেলছে। রোহিত রে, বাবা আজ রানী সব্বা নিজে সে রানী ছিল, আজ ভিখারি নিয়ে বেশি চলে যাবে অযোধ্যা ছেড়ে। খুলে ফেলছে রানী সব্বা, চোখের জলে বদলটা ভাসিয়ে স্বামী হাতে তুলে দেবে। স্বামী গো, এই নাও আমার হাতে। পরে করবে, আগে শপথটা নাও। কৃষ্ণ এবার ঋষি বিশ্বামিকে গিয়ে বলবে, মুনিবর এই আমার রানী সম্মান অলঙ্কার আমি আপনার হাতে ধরে দিচ্ছি, দাও। আর শোনো, তোমার পুত্রের দেহ থেকে পোশাকটা খাওয়ানো শিশু না, ক্ষমা করুন না, আমার মধ্যে কোনো ক্ষমা নেই। যাও, তোমার পুত্রের দেহ থেকে ওই রাজ পোশাকটা খুলে তুমি আমার কাছে অর্পণ করো। বাধা দিও না, তুমি ভেঙে পড়ো না। তুমি ভেঙে পড়লে ধর্মকে রক্ষা করতে পারবো না। সব্বা, আমি ধর্মকে রক্ষা করতে একমাত্র সন্তানের মুক্তি তুমি তোমার রাজ্যটা দান করে দিলে মহারাজ। তাহলে কি তুমি চাও আমি ধর্মভ্রষ্ট হই? তুমি কি চাও আমি ধর্মভ্রষ্ট হই? হরিবল হরিবল। দহি রে, দহি খুলে গেল বাবা, তুই তো রাজার কুমার নস। হরিশ্চন্দ্র, তুমি কত বড় দানবী, এইবার তোমাকে ভিক্ষে করে জীবন যাপন করতে হবে। খুলে ফেল বাবা, এবার একমাত্র শিশু দেহ থেকে রাজ পোশাকটা খুলে আজকে ঋষি বিশ্বামিত্রের হাতে বলে দেব বাবা। হ্যাঁ, এইটা পরীক্ষা। কেন হরিশ্চন্দ্রের নাম চলে স্মরণীয় আছে পৃথিবীর বুকে, এই ভারতবর্ষের বুকে। তা দানের মহিমা, তিনি আদর্শবাদী রাজা। এক কথায় ঋষি বিশ্বামিত্রকে মুনিবর, এই আমার পুত্রের রাজপোষণ পরিচ্ছদ দাও। রাজা, ওই দেখো সূর্য অস্তাচলগামী, আর একটু বাদেই সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসবে। এই অন্ধকার ঘনিয়ে আসার পূর্বে স্ত্রী পুত্রের হাত ধরে চলে যাও। পৃথিবীর বহির্ভাগে আছে বারাণসী। খোলা আকাশের নিচে পথের ধুলায় এই রাজ্য ছেড়ে আমাদের চলে যেতে হবে। ওগো রাজ্যের প্রজাবৃন্দ, তোমাদের রাজা হরিশ্চন্দ্র শত অপরাধে অপরাধী, তাই যাবার বেলায় গ্রহণ করো। শেষ প্রণাম প্রণাম জানাচ্ছি অযোধ্যাবাসীকে। ধ্বনি জয় ধ্বনি সবাই হৃদয়ে মোর বিমানন্দে একবার হরিবল।
জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি তোমার কাছে যদি কোনো অপরাধ করে থাকি তুমি আমাকে ক্ষমা করে দিও। চলো সব্বা, চলে রহি। ধীরে ধীরে স্ত্রী পুত্রের হাত ধরে চলে যাচ্ছে। হরিশ্চন্দ্র এদিকে বিশ্রাম নিতে যাও। হরিশ্চন্দ্র কোথায় যাও পুরুষ প্রধান? তুমি কি জানো না দান দিলে দানের দক্ষিণা দিতে হয়? ও আমি তো ভুলে গেছি গুরুদেব, আমি তো ভুলে গেছি। বেশ, আমার কোষাগার থেকে আমি সহস্র সুবর্ণ মুদ্রা আমি আপনার চরণে গুরু দক্ষিণা দেব। হরিশ্চন্দ্র ভুলে যাচ্ছ কেন? তোমার রাজ্য তুমি আমাকে দান করে দিয়েছ, অতএব অযোধ্যার একটা কানা করি তোমার অধিকারে থাকবে না। তাই তো, তাই তো, আমি তো আমার রাজ্য আপনাকে দান করে দিয়েছি। অতএব এই ধনভাণ্ডারের মূল্য তো আমার কাছে আমার থাকবে না। তাহলে তুমি কেমন করে দক্ষিণা দেবে? দক্ষিণা না দিলে তোমার দান তোমাকে ফিরিয়ে নিতে হবে। তা বলবে যে দান আমি আপনাকে দিয়েছি সেই দান আমি ফিরিয়ে দিতে পারবো না গুরুদেব, সেই দান আমি ফিরিয়ে দিতে পারবো না। তোমাকে আমি 1 সপ্তাহ সময় দিচ্ছি। এই 1 সপ্তাহের মধ্যে যদি তুমি দানে দক্ষিণ দিতে না পারো তাহলে তোমার দান আমি তোমাকে ফিরিয়ে দেবো না। গুরুদেব কেমন করে পারি? আমি আপনার দানে দক্ষিণা দেব গুরুদেব, আমি আপনার দানে দক্ষিণা দেব। আমি আসছি, তুমি যাও, আর দেরি করবে না। আজ থেকে আমি হব অযোধ্যা রাজা। এবার তুমি আমি ভিখারি। যাও, স্ত্রী পুত্রের হাত ধরে চলে যাও, পথে পথে ভিক্ষা করে খাও। আমি আসছি, আমি আসছি। চলো শোভা, এই পথ ধরে আমাকে চলে যেতে হবে। চলো, চলে যাচ্ছি, চলে যাচ্ছি। আজকে হরিশ্চন্দ্র অযোধ্যা রাজ্য ছেড়ে স্ত্রী পুত্রের হাত ধরে চলে যাচ্ছি। পৃথিবীর বহির্ভাগে আছি বারাণসী। অযোধ্যা ছেড়ে চলে যাচ্ছে বাবা। একবার স্ত্রী পুত্রের হাত ধরে চলে যাচ্ছি। কত পথ হাঁটছি, তপ্ত বালিতে পায়ে ফুসকা পড়ে যাচ্ছি। ছোট্ট শিশু রোহিত আসছে। চলে যাচ্ছি। কত পথ হাঁটছি। হরিশ্চন্দ্র সুপ্পা রহিতাস্য চলতে পারছি না বাবা। পথে ধুলায় পড়ে যাচ্ছে। রহিতাস্য খোলা যায়। রানীর আলু খালু পাগলের নিমেষ গিয়েছিল অযোধ্যার লক্ষ্মী। আজ লক্ষ্মীর হাতে ভিক্ষার ঝুলি, আজ লক্ষ্মীর হাতে ভিক্ষার ঝুলি বাবা। সেই মা হরিশ্চন্দ্র রহিতাস্য চলে যাচ্ছে। তিনজনায় চলে যাচ্ছি বারাণসী। চলতে পারছি না রহিতাস্য। বাবা, ও বাবা, আমি আর পথ চলতে পারছি না বাবা। একটু আমাকে চেপে দাও না। কোথায় পাবো বাবা? আমি অযোধ্যা রাজা নই।
যে অযোধ্যায় উচ্ছিষ্ট শিয়াল কুকুরে খেয়ে শেষ করতে পারত না, সেই রাজার বংশ এক মুষ্টি অন্যের জন্য কুকুরে যাচ্ছে। ভগবান, এই দৃশ্য সইতে স্বামী, আমার রোহিকে চলতে পারছি না। মা, ছেড়ে দাও না। আমি যে পথ চলতে পারছি না, তুমি খেতে দাও না। ও মা, রোহিতকে জড়িয়ে ধরে সেবা করছে। চলো চলো সুব্বা, কোথায় পাবো, কোথায় পাবো একটু খাবার? তুমি আমি না হয় না খেয়ে থাকতে পারি, কিন্তু কচি ছেলেটার মুখে কি রত্ন তুলে দিতে না পারি। এই দুঃখ কি আমার চিরকাল থেকে যাবে সব্বা? এই দুঃখ কি আমার চিরকাল থেকে যাবে? মা, ও মা, একটু খেতে দাও না। ও বাবা, খেতে দাও না। তুই আমার কাছে খেতে চাস তাহলে রবি, তুই আমার কাছে আজকে রাজা গোলাম অযোধ্যা নরবতী সূর্য বংশধর রহিদাস্য একটু অন্যের জন্য লালায়িত। একটু দেখো না, তুমি আমি না হয় না খেয়ে থাকবো, কিন্তু আমার বাচ্চার মধ্যে একটু অন্ন তুলে দিতে পারো কিনা? কোথায় পাবো, কোথায় পাবো? একটি করে যখন রাস্তার মধ্যে তারা খাবার জন্য মরে যাচ্ছে, বিশ্বামিত্র গিয়ে দান চাইছে, বিশ্বামিত্র গিয়ে দান চাইছে। বিশ্বামিত্র গিয়ে দান চাইছে হরিশ্চন্দ্রের কাছে, দানের দক্ষিণা। হরিশ্চন্দ্র পুত্রকে নিয়ে ক্ষুধা যায়, রাস্তার মধ্যে গড়াগড়ি। ও মা, আর চলতে পারছি না, একটু খেতে দাও না। গৌরহরি পথের ধুলায় ভরে কাটছে বাবা। এই অযোধ্যায় কত খাবার, সোনার চামচ মুখে দিয়ে যে জন্মগ্রহণ করেছে বাবা, এ রহিদাস্য একটু অন্যের জন্য আজকে লালায়িত। গৌরহরি 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 ধনী জয় ধনী সবাই মিলে মায়েরা এটাই এই না হলে আদর্শ রাজা, এই না হলে আদর্শ রাজা। নিজের সুখ ঐশ্বর্য, নিজের রাজ্য সবকিছু বিসর্জন দিয়ে আজকে পথে পথে চলে যাচ্ছি, ক্ষুধা জ্বালায় কাটছি একমাত্র পুত্র রহি। হরিবল হরিবল।
আদর্শ রাজা বাবা। গৌর হরি গৌর হরি গৌর হরি। দুঃখের উপর আঘাত দিতে আসছেন ঋষি বিশ্বামিত্র। দুঃখের দুঃখী দুঃখী যাদের জীবন ভরিয়ে যাচ্ছে বাবা, একটু স্বামীর জন্য লড়াই তো, এবার দুঃখের উপর আঘাত দিচ্ছে। হরিশ্চন্দ্র গুরুদেব, আপনি ওই হরিশ্চন্দ্র দানে দক্ষিণা দাও। গুরুদেব, সত্যি কথা বলতে কি, আমার এই কচি ছেলেটার মুখে একটু অন্য তুলে দিতে পারিনি গুরুদেব, অতএব আমি আপনার দক্ষিণা জোগাড় করতে পারিনি। মিথ্যাবাদী হরিশ্চন্দ্র, আমি তোমার দান চাই না, যাও নিয়ে যাও, এই যাও তোমার দান, যাও ফিরিয়ে নাও। না গুরুদেব, না মিথ্যাবাদী, যে কথা দিয়ে কথা রাখতে পারে না, আমি তার দান গ্রহণ করি না। হরিশ্চন্দ্র, হরিবল হরিবল হরিবল। হরি হরি রাম। মধুমণ্ডল এখানে এসে বিশ্বামিত্র বলছি, শোনো শোনো রাজা হরিশ্চন্দ্র, তুমি আমার তোমার অযোধ্যায় ফিরে যাও, আমি তোমার দান গ্রহণ করবো না। আপনি আমাকে 3 দিন সময় দিন, এই 3 দিনের মধ্যে কেমন করে বলুন, আমি আপনার দানে দক্ষিণা দেব গুরুদেব, আমি আপনার দানে দক্ষিণা দেব, এই আমি কথা দিলাম গুরুদেব। বেশ, মনে থাকে জানো, সময় মাত্র 3 দিন, এই 3 দিনের মধ্যে যদি দক্ষিণা দিতে না পারো, আমি তোমার দান ফিরিয়ে দেব। মনে থাকে জানো, আমি হচ্ছি গান্ধীর পুত্র ঋষি বিশ্বামিত্র। আমি চললাম। বিশ্বামিত্র চলে গেল। এই ব্রাহ্মণের দেনা তুমি কেমন করে শোধ করবে স্বামী? বাবা বাবা, ওই তো পরামর্শের হাত, ওখানে গিয়ে দেখে আসবো যদি কিছু খাবার পাই। যা যা বাবা, যা দেখ না কিছু খাবার নিয়ে দেখি। আমি তোর বাবা হয়ে তোর মুখে জল দিতে পারলাম না, তুই যা বাবা, তুই যা। আমি আসি বাবা। আমি তার হতভাগ্য পিতা হই। জয়াধি, কমিটির সদস্যরা যাচ্ছে ভিক্ষা থালা নিয়ে, তারা ভিক্ষা করে অনুষ্ঠান করছে, তাই সবাই ভিক্ষা দেবে, যে যা পারবে। হয়েছে করবেন না, দেবার সময় আস্তে আস্তে দেবেন, আমাদের অভিনয়টা করতে দেবে। এদিকে রোহিত কি বলছে, বাবা ছোট্ট ছোট্ট রোহিত কি বলছে, বাবা মা মা কি হচ্ছে? কেন মা? ওই হাটের মধ্যে দেখলাম ওখানে মানুষ বেচাকেনা হচ্ছে। কি মানুষ বিক্রি হচ্ছে? রোহিত সত্যি দেখেছিস? আমি পথ খুঁজে পেয়েছি। কি প্রাপ্তি পেয়েছি? এবার আমি নিজেকে বিক্রি হয়ে ওই ব্রাহ্মণের দেনার শোধ দেবো না। না স্বামী না, তুমি আমাকে বিক্রি করে দাও, তুমি আমাকে বিক্রি করে দাও, তুমি আমাকে বিক্রি করে দাও স্বামী। না তুমি কি বলছো? না না, তোমাকে আমি বিক্রি করতে পারবো না, আমি নিজে বিক্রি হয়ে আমি ব্রাহ্মণের দেনা পরিশোধ করবো। না স্বামী না, তুমি আমাকে বিক্রি করে দাও। চল কোথায় মানুষ বিক্রি হচ্ছে, চল চল চল
চলো তিনজনে চলে যাচ্ছে হাতের মধ্যে। চলো সুব্বা, নইলে ব্রাহ্মণের দিনা কেমন করে পরিশোধ করবো? ব্রাহ্মণের কাছে আমি ঋণী হয়ে যাচ্ছি। আমি যদি দানের দক্ষিণা না দিতে পারি, ব্রাহ্মণ আমার দান গ্রহণ করবে না। চলো, যে কোনো উপায় আমাদের খুঁজে পেতেই হবে। এসে সামনে চলো দেখি কোথায় মানুষ বিক্রি হচ্ছে। যাই হোক, একটা ব্রাহ্মণের ঘরে একটা ব্রাহ্মণী আছে। ব্রাহ্মণের পর রাগ আছে যে আমি দাসী বাদী করতে পারবো না, আমার জন্য দাসী আনতে হবে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 কতদিন বললাম দেখো দাসী এনে দাও। হ্যাঁ, তোমার সংসারে আমি দাসীবাদী করতে পারবো না। কে কার কথা শুনে ওরে বাবা রে, কি ব্যথা গো। ও মা, ও ঠাকুমা গো, আমি আর পারছি না গো। এই বাপের ব্যথা নিচে ওষুধ হয়ে দেয় না, আবার সংসারে দাসীবাদীর মতো কাজ করেই নেয়। ও ওরে বাবা রে, আজ আসলে বাড়িতে হয়। হ্যাঁ, আচ্ছা ঘেঁটিয়ে একেবারে মুখখানা ভেঙিয়ে দেবো। ওরে বাবা রে বাবা রে, হ্যাঁ আসছে না কেন মুখ করে এখন পর্যন্ত। ও বাবা গো, ও দাদু, দাদু গো, পাচ্ছি না দাদু। হ্যাঁ, এই সংসারে গেত না। হ্যাঁ, মিনছের ঘর সংসার করতে এসে যা কষ্ট পেলাম। হ্যাঁ, বাড়ির ব্যথা নড়তে চড়তে পারি না। মিনছিকে বলেছি এটা বানিয়ে নেবেন। এটার কথা শুনি আমার ঘরে একটা ব্রাহ্মণী আছে, খুব ভালোবাসে আমাকে। সাতদিন বাড়ি ছিলেন না, ওই পুকুরায় কি সব যজমানি করতে। হ্যাঁ বাবারে বাবা, দেখি এবার সারা দিয়ে দেখি ভালো আছে কি খারাপ আছে জানি না। ওই রে ও কাটু, বাড়িতে আছিস নাকি রে? ওই বোধহয় মুখ করে আমি এসেছি। কাটু, আমি জানি তুই ভালো আছিস। হ্যাঁ, আমাকে দেখার মতো খুব ভালো হয় মেয়ে। অনেকদিন 7 দিন বাড়ি ছিলাম না, একেবারে তোর বিরহ একেবারে কি আর বলবো। যাই দেখি কেমন আছিস। কাকটাই ও কাটু, ওই বোধহয় মুখ করে আমি এসেছি। কাকু, এই সারা দিচ্ছিস না কেন? ভালো আছিস তো? এতদিন পরে ঘরে আসলে ঠান্ডা দিন। কি কি ওটা কি? এটা
তোর জন্য ঝাঁটা তৈরি করছি, ঝাঁটা। ওরে বাবা রে, দেখ, ওরে বাবা, মারিস না, মারিস না, কৃষ্ণ মানে? হরে এই, দেখছিস তো কেমন ভালোবাসছে? ওরে বাবা, আর বাবাস না। তোর পায়ে ধরে না। ও মা, তোর পায়ে ধরি রে। ও মা, তোর পায়ে ধরে। মা গো, মা, আমি তোর মা হই, হ্যাঁ? মা হয়। ওরে বাবা রে, হাই, 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 হাই। ছাড়, 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 ছাড়। ছাড়, ছাড়। এই হারাম। এই কাতো। চল, 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 চল। বড় ক্ষুধা পেয়েছে, খেতে দে। খেতে দে তো? কি এনেছিস আমার ঘরে? কি আছে? কি আছে মানে? সেদিন পুজো করে এক কেজি চাল ডাল কলাই দিয়ে গেলাম, এর মধ্যে সব খাবার করে দিয়েছিস? ও মা, এক কেজি চাল কত হয় গো? দেখুন করে বলছো। এই হারাম দাদা, আমি তো রান্না বান্না করতে পারবো না। কেন? দেখছিস না আমার দেখা শরীরে? ওরে বাবা রে,